ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা পড়বো বিটা গামা ফাংশন। এটা হচ্ছে ফোর্থ সেমিস্টার ম্যাথমেটিক্স অনার্সের একটা সিসির আর কি একটা ইউনিট। আর যদি দরকার হয় তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো বিটা গামা ফাংশনটা অ্যাকচুয়ালি কী, তার ডেফিনেশন কী আগে সেইটা আমরা দেখি। তো বিটা ফাংশনের ডেফিনেশন হচ্ছে যে ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m-1 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n-1 dx। এই যে ইন্টিগ্রেশনের ভ্যালু, এটাই হচ্ছে আমাদের বিটা এম এন। আমি ফর অ্যান এক্সাম্পল আমি একটা দিই, যেমন ধরো আমরা রিডাকশান ফর্মুলা পড়েছিলাম আই এন মানে ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন টু দি পাওয়ার nx dx। এর ফর্মুলা ছিল n-1/n আই এন মাইনাস 2। তাহলে আই এন এই ফাংশনের ভ্যালু কত না, তো এইটা এরকম মানে এই আর আইএন মানে কি এই ইন্টিগ্রেশনটা। সিমিলারলি এই যে ইন্টিগ্রেশন এর ভ্যালুটাকে আমরা ডিফাইন করব বিটা এম কমা এন দিয়ে, ঠিক আছে। তার মানে ফর অ্যান এক্সাম্পল বিটা 2,3 তার ভ্যালু কত হবে, ইন্টিগ্রেশন 0 to 1 x to the power 2-1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 3-1 dx। এটা হবে বিটা 2,3 এই ফাংশনটার ভ্যালু। এবার এই ইন্টিগ্রেশনটার ভ্যালু আমরা দেখবো, ইন্টিগ্রেশন করে যা আসবে সেটাই হবে বিটা 2,3 এর ভ্যালু, ঠিক আছে। তাহলে বিটা এম এন এই ফাংশন হচ্ছে আমাদের ওই ইন্টিগ্রেশনটার ভ্যালু। তাহলে ডেফিনেশন কি, ইট ক্যান বি শোন, লেখা আছে আমার নোটেতেই, যে ইট ক্যান বি শোন দ্যাট দিস ইন্টিগ্রেশন কনভার্জেস ফর এম কমা এন গ্রেটার দ্যান 0। এই ইন্টিগ্রেশনটা কনভার্জেন্স মানে এর ফাইনাইট ভ্যালু থাকবে যদি এম এন গ্রেটার দ্যান 0 হয়, ঠিক আছে। সেটা আমরা প্রমাণও করব। দিস ইন্টিগ্রেশন ইজ কল্ড বিটা ফাংশন অর অয়লারিয়ান ফার্স্ট ইন্টিগ্রাল। এটাকে আমরা বিটা ফাংশন বলবো বা অয়লারিয়ান ফার্স্ট ইন্টিগ্রাল বলবো বা অয়লারিয়ান ফার্স্ট ফাংশন বলবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে আমাদের গামা ফাংশন। তাহলে বিটা ফাংশনের ডেফিনেশন এটা। আমরা শুরু করব কি, যে ইট ক্যান বি শোন দ্যাট দিস ইন্টিগ্রেশন ইজ কনভার্জেন্ট ফর এম কমা এন গ্রেটার দ্যান 0। This integration is called beta function or Eulerian first function and is denoted by beta m comma n, ঠিক আছে। Similarly gamma function বা Eulerian second function, Eulerian second function কি না, তো এই ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus x x to the power minus n dx। এই যে ইন্টিগ্রেশন n-1, এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটাকে বলা হয় যে গামা ফাংশন বা অয়লারিয়ান সেকেন্ড ফাংশন। আর এটাকে ডিনোট করব কি করে, গামা এন। গামা এন তার মানে গামা 12 এর ভ্যালু কত, ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus x x to the power 12-1 dx মানে x to the power 11 dx। এই হচ্ছে গামা ফাংশনের ডেফিনেশন। তাহলে এর ডেফিনেশন আমরা লিখবো কি করে, নোটেতেই পেয়ে যাবে, তবু আমি বলে দিচ্ছি। The integration this, it can be shown that the integration this is convergent for n greater than 0, for n greater than 0, ঠিক আছে। This integration is called gamma function or Eulerian second function and is denoted by gamma n, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গামা ফাংশনের ডেফিনিশন। এইবার আমরা যে বারবার বলছি যে গামা এনটা কনভার্জ করবে এন পজিটিভের জন্য, বা বিটা এম এন বিটা ফাংশন যেটা সেই এম এন যদি দিই তাহলে এই বিটা এম এন কনভার্জ করবে ফর এম কমা এন গ্রেটার দ্যান 0-র জন্য। সেইটা আমরা এবার দেখি যে কেন শুধু পজিটিভের জন্য কনভার্জ করছে, নেগেটিভের জন্য কেন কনভার্জ করছে না। তাহলে আমরা প্রথমে ডিসকাস করি কনভার্জেন্স অফ গামা ফাংশন। মানে গামা ফাংশন কনভার্জ হতে গেলে যে এনটা পজিটিভ হতে হয়, কেন এনটা পজিটিভ হলেই শুধুমাত্র হয়। তাহলে আমার এটা নোটের 4 নম্বর টপিক, আমি যে সিকোয়েন্সে পড়াচ্ছি সেই সিকোয়েন্সেই পড়বে। প্রথমে ডেফিনেশন, তারপরে 4 নম্বরে চলে আসবে। নাও গামা এন এর ভ্যালু হচ্ছে 0 to infinity e to the power minus x x to the power n-1 dx। তাহলে দেখো এই ফাংশনটা, এই গামা এন ফাংশনটা আনডিফাইন্ড হওয়ার কোথায় কোথায় চান্স আছে। এক হচ্ছে 0-তে, কেন, কারণ এই যে এক্স এর ভ্যালু ধরো, এন এর ভ্যালু ধরো নেগেটিভ কিছু হলো -3, তাহলে এটা কি -3 -1 মানে -4, তার মানে নিচে চলে আসবে 1/x⁴। যেই 0 বসাবো আনডিফাইন্ড হয়ে যাবে।
তাহলে এই ইন্টিগ্রেশনটা আনডিফাইন্ড হওয়ার জায়গা একটা হচ্ছে জিরোতে, আর একটা হচ্ছে অবভিয়াসলি যেহেতু এটা ইমপ্রপার ইন্টিগ্রাল, ইনফিনিটিতেও কিন্তু ইনফিনিটি থাকলে তো ইমপ্রপার ইন্টিগ্রাল বলে, তাহলে ইনফিনিটিতেও কিন্তু এর আনডিফাইন্ড হওয়ার জায়গা। তাহলে আমি শুধু চেক করব জিরোতে আর ইনফিনিটিতে এরা কনভার্জেন্স হচ্ছে কিনা। যদি কনভার্জেন্স না হয় তাহলে কনভার্জেন্স হওয়ার জন্য যে কন্ডিশন, সেই কন্ডিশনটাই হচ্ছে গামা ফাংশনের কনভার্জেন্স হওয়ার কন্ডিশনটা সেম হবে। এর জিরো আর ইনফিনিটিতে যদি কনভার্জেন্স হয়ে যায় তাহলে গামা এন এই ফাংশনটা সবসময় কনভার্জেন্ট, কারণ এর আনডিফাইন্ড হওয়া শুধু জিরো আর ইনফিনিটিতেই পসিবল। আর যদি ধরো জিরো আর ইনফিনিটিতে হচ্ছে না, বা কোনো একটা জিরোতে হচ্ছে না ডিফাইন্ড, তাহলে জিরোতে ডিফাইন হতে গেলে বা ফাইনাইট ভ্যালু থাকতে গেলে যে কন্ডিশনটা স্যাটিসফাই করতে হচ্ছে সেটাই হচ্ছে গামা ফাংশনের কনভার্জেন্স ক্রাইটেরিয়া বা কনভার্জেন্স কন্ডিশন। ঠিক আছে, সেই জন্য আমি এটাকে দুটো ইন্টিগ্রেশনে ভাগ করে দিলাম, 0 to 1 e to the power minus x x to the power n minus 1 dx প্লাস 1 to infinity e to the power minus x x to the power n minus 1 dx। এটার আমি জিরোর জন্য চেক করব কনভার্জেন্স কন্ডিশন, এটার আমি ইনফিনিটির জন্য চেক করব। সে দিস ইজ I1 অ্যান্ড I2, এটাকে ডিনোট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি দেখি নাও ফর I1 take f of x is equals to e to the power minus x x to the power n minus 1, এটা আমি ধরে নিচ্ছি, এটাকে fx ধরে নিচ্ছি। ঠিক আছে, আমরা কি আমরা টার্গেট কি দেখো, আমরা যেরকম সিরিজে পড়েছিলাম যে দুটো সিরিজ xn আর yn, ঠিক আছে, দিয়ে ওদের রেশিও টেস্ট করেছিলাম, xn বাই yn এদের রেশিও টেস্ট করেছিলাম, দিয়ে দেখা যাচ্ছে যে এরা বাউন্ডেড হয়েছে। তাহলে বাউন্ডেড হচ্ছে বা এটা কনভার্জেন্স হচ্ছে, এরকম যদি কিছু হয় তাহলে দুটোর ক্রাইটেরিয়া সেম হবে, মানে এটা কনভার্জ করলে এটাও কনভার্জ করবে, এটা ডাইভার্জ করলে এটাও ডাইভার্জ করবে। আমাদের রেশিও টেস্টে ছিল এটা। এখানে ফাংশানের সেম একই টাইপের, এফএক্স মানে একটা ফাংশন ধরলাম, ফাইক্স মানে আর একটা ফাংশন ধরে নেবো, দিয়ে এফএক্স বাই ফাইক্স ওদের রেশিওটা নেব, সেই রেশিওটা যদি জিরো এই লিমিটিং পয়েন্টে ফাইনাইট ভ্যালু দেয় তাহলে এফএক্স আর ফাইক্সের ক্যারেক্টারিস্টিক সেম হবে, মানে ফাইক্স কনভার্ট করলে এফএক্সও কনভার্ট করবে, ফাইক্স যদি ডাইভার্জ করে এফএক্সও ডাইভার্জ করবে। এই হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা এবারে ফাইক্স মানে কি ধরবো সেটা হচ্ছে আমাদের জানতে হবে, যে ফাইক্স ফাংশনটা আমি কি নেব। তো ফাইক্সটা আমরা কি ধরবো, এখানটাই টেক phi of x is equals to 1 by x to the power 1 minus n। কিভাবে আমরা বুঝবো যে phi x টা এইভাবে ধরবো, দেখো এই ফাংশনটা জিরো পয়েন্টে এই মানে ইন্টিগ্রেশনের যে ইন্টিগ্র্যান্ড সেটা জিরো পয়েন্টে আনডিফাইন্ড হবে শুধুমাত্র x এর জন্য, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জন্য কিন্তু এটা আনডিফাইন্ড হওয়ার কোনো জায়গা নেই। ই টু দি পাওয়ার জিরো বসালে তো এটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে, একমাত্র এইটা ইনফিনিটি হওয়ার জায়গা যদি নিচে চলে আসে, 1 হয়ে যদি চলে আসে তাহলে যেই জিরো বসাবো এই পার্টটা আনডিফাইন্ড হবে। তার মানে অ্যাকচুয়ালি এক্স এর পার্টের জন্য এই ফাংশনটা আনডিফাইন্ড হচ্ছে, মানে হওয়ার চান্স আছে। তাহলে যখনই এক্স পার্টের জন্য আনডিফাইন্ড হওয়ার চান্স আছে তখন এফএক্স যেটা আছে এটা যদি হয় তাহলে ফাইক্স ধরবো এই এক্সের যে পার্টটার জন্য আনডিফাইন্ড হওয়ার কথা তার রেসিপ্রোকাল, মানে সেটাকে নিচে নামিয়ে চলে আসবো, তাহলে 1 x টু দি পাওয়ার 1 মাইনাস n হয়ে যাবে। এভাবে মনে রাখতে হবে, এক্সের জন্য যদি আনডিফাইন্ড হয় তাহলে ফাইক্সটা আমি এক্সটাকে নিচে নামিয়ে নিয়ে এসে যেটা ধরার কথা, যেটা আসার কথা সেইটাকে ধরবো। ঠিক আছে, এক্সের যদি আনডিফাইন্ড ব্যাপার আসে তাহলে এবার নাও লিমিট জিরো পয়েন্ট আনডিফাইন্ড হওয়ার চান্স, তাহলে এক্স টেন্স টু জিরো এফ এক্স বাই ফাইক্স, দ্যাট মিনস লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সের ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই 1 x টু দি পাওয়ার 1 মাইনাস এন। যে পরের লাইনে এটা কি হলো, উপরে উঠে চলে যাবে, তাহলে ই টু দি পাওয়ার এন মাইনাস 1 আর যোগ হচ্ছে 1 মাইনাস এন, ইয়ে করে এক্সটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিস ইজ ইকুয়ালস টু জিরো পুট করে দিলে 1 হয়ে গেল, তাহলে এর লিমিটিং কেসটা 1, তাহলে ফাইনাইট। তাহলে এফএক্স আর ফাইক্সের কিন্তু ক্যারেক্টারিস্টিক সেম হবে, মানে ফাইক্স কনভার্জ করলে এফএক্সও কনভার্জ করবে, ফাইক্স ডাইভার্জ করলে এফএক্সও ডাইভার্জ করবে। ঠিক আছে, এবার দেখি আমি এই ফাইক্স এই ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট হয় কি হয় না। নাও
ইন্টিগ্রেশন 0 to 1 phi of x dx is equals to integration 0 to 1 phi x মানে এটা 1 by x to the power 1 minus n dx। এটা কনভার্জ করবে কিনা কি করে জানবো? এর একটা থিওরাম আছে যে 1 by x এই ফরম্যাটে যদি থাকে 1 by x, তাহলে এর পাওয়ারটা যদি লেস দ্যান 1 হয় তবেই কনভার্জ করবে এর পাওয়ারটা। তাহলে লেস দ্যান 1 হতে গেলে অ্যাকচুয়ালি আমার এখানটা লিখতে হবে 1 মাইনাস এন লেস দ্যান 1। এই ইন্টিগ্রেশন ভালো করে মনে রাখবে, এটা একটা থিওরাম আছে যে 1 বাই এক্স টু দি পাওয়ার সামথিং যদি থাকে তাহলে সেই ইন্টিগ্রেশনটা কনভার্জ করবে যদি এই নিচের পাওয়ারটা লেস দ্যান 1 হয়। তাহলে নাও দিস উইল কনভার্জ ইফ 1 মাইনাস এন লেস দ্যান 1। কী করে পেলাম? বাই ইউজিং থিওরাম। তাহলে 1 1 কেটে গেল, তাহলে মাইনাস এন লেস দ্যান 0, তার মানে এন গ্রেটার দ্যান 0। ঠিক আছে, তাহলে এই ইন্টিগ্রেশনটা কনভার্জ করবে ফর এন ইজ গ্রেটার দ্যান 0-র জন্য। এবার আমি এই ইন্টিগ্রেশনের ব্যাপারটা দেখি ওটা কিসের জন্য কনভার্জ করছে। ঠিক আছে, তাহলে আসছি আমরা নেক্সট ইন্টিগ্রেশনটার জন্য। আচ্ছা, তাহলে এবার ফর I2 দেখি। নাও ফর I2 টেক f of x is equals to এটা e to the power minus x x to the power n minus 1। ঠিক আছে, তাহলে এটা যেহেতু ইনফিনিটি আছে তার মানে এটা এই ইনফিনিটি যেহেতু আছে তাহলে এইটা কিন্তু আর x এর জন্য আনডিফাইন্ড হবে না। কেন? কারণ ধরো nটা অলরেডি, মানে আমি বলতে চাইছি এরকম যে যদি ফাইনাইট কোনো পয়েন্টের জন্য আনডিফাইন্ড হয় তাহলে আগের প্রসিডিওর, আর ইনফাইনাইট এখানটায় লিমিট আছে ইনফাইনাইট, তাহলে এর প্রসিডিওর কিন্তু আলাদা। ঠিক আছে, এই দুটো স্টেপ মনে রাখবে। এখানটায় 0 এক্সের জন্য আনডিফাইন্ড, তার প্রসিডিওর ছিল এটা। আর ইনফিনিটি, তাহলে এটা ডাইভার্জ করবে না কনভার্জ করবে, এটা কিন্তু আর ওই প্রসেসে দেখাবো না, এটা আমরা একটু অন্যরকম প্রসিডিওরে দেখাবো। এই দুটোই মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। নাও অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি, যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয় বা এক্সের ভ্যালু ভেরি লার্জ হয়, দেন ই টু দি পাওয়ার এক্স ইজ গ্রেটার দ্যান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। এটা প্রমাণও আছে, আমরা ইয়েতে করেছিলাম, রিয়েল অ্যানালিসিসে করেছিলাম, যেটা ওই মিন ভ্যালু থিওরাম দিয়ে এই প্রমাণগুলো করেছিলাম যে এক্স ইজ ভেরি লার্জ বা এক্স টেন্স টু ইনফিনিটি হলে এটা হবে। তাহলে দিস ইমপ্লাই, আমি যদি এটাকে উল্টে দিই তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এটা কী হবে এক্স টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস 1, এটা লেস দেন হবে। উল্টে দিয়ে মানে নিচে চলে আসবে, উপরে নিয়ে গেলে নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্সের সাথে কী আছে? এটা গুণ আছে, তাহলে পরের লাইনে গুণ করে দিই। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইজ লেস দ্যান এক্স টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস 1 তো ছিলই, তার সাথে এই পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এটার সাথে এটা কেটে গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস 2, দ্যাট মিনস 1 বাই এক্স স্কোয়ার। এবারে এটা ইন্টিগ্রেন্ড চলে এসছে। এইবারে বোথ সাইডে আমি 1 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন নিয়ে নিই। তাহলে দিস ইমপ্লাই 1 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। তাহলে এদিকেও তাই হবে, ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এবার যদি এই বড় ইন্টিগ্রেশনটা কনভার্জ করে তাহলে অবভিয়াসলি ছোটো ইন্টিগ্রেশনটাও কনভার্জ করবে। এটাও আমাদের সেই রেশিও টেস্টের মতনই। এবার এটা কি কনভার্জ করবে? অবভিয়াসলি কনভার্জ করবে। এটার থিওরাম লাগানোর দরকার নেই, এটা নর্মাল ইন্টিগ্রেশন করে দেবে। এটা ফাইনাইট 2 মানে তো ফাইনাইট ভ্যালু চলে এসছে। তাহলে এটা যদি আমি ইন্টিগ্রেশন করি কত হবে? মাইনাস, মানে অ্যাকচুয়ালি আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 ফ্রম 1 টু ইনফিনিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু বাইরে মাইনাস বেরিয়ে আসলো, পড়ে থাকছে 1 বাই এক্স ফ্রম ইনফিনিটি টু 1। তাহলে মাইনাস ইনফিনিটি বসিয়ে দিলে 0, 1 বসালে 1, তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালু আসছে 1। এটা কিন্তু থিওরাম দিয়ে নয়, এটা নর্মাল ইন্টিগ্রেশন করেছি। কেন? কারণ এখানে থিওরাম দরকার নেই তো, এখানটায় তো এন ফেন কিছু নেই যে আমি থিওরাম অ্যাপ্লাই করবো। এখানটাতে ইন্টিজার, কনস্ট্যান্ট ইন্টিজার চলে এসছে, ফিক্সড ইন্টিজার চলে এসছে। তাহলে ঠিক তারপরে লিখবো সিন্স দিস ইন্টিগ্রেশন ইজ কনভার্জেন্ট দেয়ারফর দিস ইজ অলসো কনভার্জেন্ট। তাহলে এই পার্টটুকু কনভার্জ হওয়ার কোনো ক্রাইটেরিয়া থাকছে না। দেখো কোনো ক্রাইটেরিয়া আমাকে অ্যাপ্লাই করতে হয়েছে? এই পার্টটুকুকে কনভার্জ হওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হয়নি। তাহলে এটা সবসময় কনভার্জেন্ট। এইটা মাঝে মাঝে ডাইভার্জেন্ট হতে পারে, কিন্তু ডাইভার্জেন্ট হবে না যদি n ইজ গ্রেটার দ্যান 0 হয়। এর আগের স্টেপেই প্রমাণ করলাম। তাহলে আলটিমেটলি গামা ফাংশনের কনভার্জেন্সের কী ক্রাইটেরিয়া? n ইজ গ্রেটার দ্যান 0।
যেটা আমরা ডেফিনেশনে লিখেছিলাম, ঠিক আছে। আর এটা মনে রাখবে, এক্সের জন্য যদি কনভার্জেন্টে অসুবিধা হয়, ইন্টিগ্রেশন ফাইনাইট কিন্তু এক্সের জন্য ইন্টিগ্রেশনে আমার গন্ডগোল হচ্ছে, তাহলে আমার আগের প্রসিডিওরটা, আর ইনফিনিটি থাকলে এই প্রসিডিওর, ঠিক আছে। তাহলে এবার বিটা ফাংশানে দেখি, বিটা ফাংশানে তো আমাদের ইনফিনিটি নেই, 0 to 1 লিমিট, তাহলে ওখানটায় এই প্রসিডিওরটা আমার দরকারই হবে না, আমার দুটোই কিন্তু আগের যে প্রসিডিওর এক্সটাকে ধরা, ফাই এক্সটাকে ধরা, সেই প্রসিডিওর দিয়ে হবে। তো দেখি আমাদের বিটা ফাংশানে কনভার্জেন্স হওয়ার কি ক্রাইটেরিয়া। নাও বিটা mn, নাও বিটা mn ইজ ইকুয়ালস টু কি, ইন্টিগ্রেশন 0 to 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx। অনেকে ভুল করে কি, বিটা mn এখানটায় n দিয়ে দেয়, আর nটা মানে আমি বলতে চাইছি mটা যেটা প্রথমে সেটা x এর মাথায় লিখবো, আর nটা 1 মাইনাস এক্স এর মাথায় লিখবো। যদিও পরবর্তীকালে দেখবো যে দুটো সেমই জিনিস আসছে, যে mn ওলট পালট করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বাই ডেফিনেশন mটা থাকবে x এর মাথায়, nটা থাকবে 1 মাইনাস এক্স এর মাথায়, ঠিক আছে। তাহলে এবার দেখি এটার কোন কোন পয়েন্টে আনডিফাইন্ড হওয়ার পসিবিলিটি আছে। এটা যদি এক্সটা নিচে চলে আসে, যেমন ধরো m এর ভ্যালু যদি নেগেটিভ -2 হয় বা 0 যদি হয়, m এর ভ্যালু যদি 0 হয়, তাহলে কিন্তু এটা যদি আমি ইন্টিগ্রেশন করি, দ্যাট মিনস x টু দি পাওয়ার, মানে এটা ইন্টিগ্রেশন করে ধরো নিচে চলে আসছে, m এর ভ্যালু -2, তাহলে এটা x টু দি পাওয়ার -3 ইন্টিগ্রেশন করলে কত হবে, -3 + 1, দ্যাট মিনস -1/2 বাই এক্স স্কোয়ার, এরকম টাইপের আসছে, যে 0 বসাবো আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে 0, এই ফাংশনটা 0তে আনডিফাইন্ড, আর 1 পয়েন্টে এই ফাংশনটা আনডিফাইন্ড হওয়ার চান্স আছে, ঠিক আছে। তাহলে এখানটাই ইন্টিগ্রেশনটাকে আমি দুই ভাগে ভাগ করে দিই, দিস ইজ ইকুয়ালস টু 0 to half বা 0 to 1/3 বা 0 to 1/4, যা ইচ্ছা লিখতে পারো, x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx প্লাস হাফ টু 1 x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 dx, say this is I1 plus I2। তাহলে I1 যে ইন্টিগ্রেশন সেটা কোথায় চেক করব, 0 পয়েন্টে এই ফাংশনটার জন্য, এটা x এর ফাংশন, তাহলে আমাকে phi x ধরতে হবে। কিভাবে ধরবো একটু আগে শিখলাম। সিমিলারলি এই ফাংশনটা আনডিফাইন্ড হওয়ার জায়গা কোথায়, যদি 1 মাইনাস এক্সটা নিচে চলে আসে, তাহলে x এর জায়গায় 1 পুট করলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, নিচে 0 চলে আসছে তাই আনডিফাইন্ড। তাহলে এই ফাংশনটা আমি চেক করব কোথায়, 1 পয়েন্টে। phi x কী করে ধরবো, এই ফাংশনটা রেসিপ্রোকাল, উল্টে যেটা ধরবো সেই, মানে উল্টে ধরাটাকে রেসিপ্রোকাল বলা হয়, এইটার রেসিপ্রোকাল ধরবো, আর এই ফাংশনটার এইটার রেসিপ্রোকাল ধরবো, phi x টাকে, ঠিক আছে। তাহলে দেখি সেরকম যদি ধরি তাহলে কি হয়, তাহলে ফর I1 take fx is equals to this x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1। এবার আমি phi x কি ধরবো, also take phi x is equals to, এইটার জন্য যেহেতু 0 পয়েন্টটা আনডিফাইন্ড হচ্ছে, এটা রেসিপ্রোকাল, দ্যাট মিনস 1 বাই x টু দি পাওয়ার 1 মাইনাস m, ঠিক আছে। দিয়ে শুরু করব কি, নাও লিমিট x টেন্স টু 0 fx বাই phi x, দ্যাট মিনস লিমিট x টেন্স টু 0, এইটার এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1, দিস ইজ ইকুয়ালস টু 1 ফাইনাইট। তাহলে phi x আর fx এর ক্যারেক্টারিস্টিক সেম থাকবে। নাও phi x কখন কনভার্জ করবে, এগেন ইন্টিগ্রেশন 0 to half phi x dx, দ্যাট মিনস ইন্টিগ্রেশন 0 to half phi x এর ভ্যালু 1 বাই x টু দি পাওয়ার 1 মাইনাস n dx 1 minus m dx will converge if 1 minus m less than 1। আগেও তো তাই লিখেছিলাম 1 by x টাইপের থাকলে ওইটা লেস দ্যান 1 হলে কনভার্জ করে। তো কেটে কুটে যদি দিই এখান থেকে পাবো m is greater than 0। তাহলে এই ইন্টিগ্রেশনটা কনভার্জেন্স করতে গেলে m is greater than 0 হতে হচ্ছে। সিমিলারলি I2 এর জন্য দেখি এবারে, I2 কনভার্জ করতে গেলে আমাদের কি লাগছে, তাহলে ফর I2 take fx equals to this, fxটা একই আছে। তাহলে এবার এটা আনডিফাইন্ড হওয়ার জায়গা কোথায়, এই ফাংশনটার জন্য 1 পয়েন্টে, ঠিক আছে। তাহলে আমরা আগেরটা কি নিয়েছিলাম, লিমিট x টেন্স টু 0 পয়েন্টটা আনডিফাইন্ড হওয়ার কথা ছিল তাই 0 নিয়েছি। এবারে কি নেবো, লিমিট x টেন্স টু 1, কেন, কারণ এর 1 পয়েন্টটা আনডিফাইন্ড হওয়ার চান্স আছে। এবং phi xটা কি ধরবো, অলসো phi x ইজ ইকুয়ালস টু, এই ফাংশনটার জন্য আনডিফাইন্ড হচ্ছে, তাহলে এইটা রেসিপ্রোকাল,
ঠিক আছে। দেন লিমিট এক্সটেন্স টু 1, লিমিটটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, এটা 1-এর জন্য আনডিফাইন হতে যাচ্ছে, সেজন্য লিমিট 1 নেব। যে পয়েন্টে আনডিফাইন হওয়ার চান্স আছে সেই পয়েন্টে লিমিট নেব। তাহলে fx বাই 5x দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু 1, তাহলে এইটার এটা কেটে গেল, পড়ে থাকলো অনলি x টু দি পাওয়ার m-1 মানে 1, তাহলে এটাও সেম ফাইনাইট আসছে। এবার এটা কনভার্জ করবে কখন, নাও হাফ টু 1 phi of x dx, that means half to 1 by 1 minus x whole to the power 1 minus n dx কনভার্জ করবে যখন it will converge, কখন, যখন 1 minus n less than 1 হবে। 1 by x এই ফর্ম্যাটে থাকলেই এই পাওয়ারটাকে লেস দ্যান 1 হলে কনভার্জ করে, তাহলে সেটা লিখে দিলাম। এখানটাও কেটে কুটে গিয়ে n ইজ গ্রেটার দ্যান 0, তাহলে এটা কনভার্জ হচ্ছিল m ইজ গ্রেটার দ্যান 0-এর জন্য, পরের পার্টটুকু কনভার্জ হলো n ইজ গ্রেটার দ্যান 0-এর জন্য। তাহলে ঠিক তারপরের লাইনে কি লিখবো, দেয়ারফর বিটা mn ফাংশন উইল কনভার্জ ফর m, n গ্রেটার দ্যান 0, যেটা আমরা ডেফিনেশনে বলেছিলাম, বাই ডেফিনেশন যখন আমরা লিখেছিলাম তখন এই দুটো লিখেছিলাম। এটা হচ্ছে তার প্রমাণ, ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় এসেছিল। আসছি আমরা এবারে নেক্সট প্রবলেমে। আমাদের 6 নম্বর প্রবলেম হচ্ছে যে প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন 0 to π/2 sin to the power p থিটা cos to the power q থিটা, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হাফ বিটা p প্লাস 1/2 q প্লাস 1/2। সেই বিটাটাকে আবার যদি ভেঙে দিই তাহলে গামাতে এরকম এসছে। তো আমাদের দেখো প্রথমত এই ইন্টিগ্রেশনটাকে বিটাতে নিয়ে যেতে হবে, তাহলে বিটার ডেফিনেশন কি, এমনি যে কোনো বিটা mn তার ডেফিনেশন কি, 0 to 1 x টু দি পাওয়ার m-1 1 minus x হোল টু দি পাওয়ার n-1 dx, এই হচ্ছে বিটার ফাংশন। তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশন কি আছে, 0 to π/2, তাহলে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এই লিমিটটাকে 0 to 1-এ আনা, ঠিক আছে। দ্বিতীয় টার্গেট কি হচ্ছে, এই কস সাইন এইগুলোকে সরিয়ে যে করেই হোক আমাকে এক্স আনতে হবে, তাহলেই আমি ইন টার্ম অফ বিটাতে লিখতে পারবো ওই ইন্টিগ্রেশনটা, ঠিক আছে। তাহলে দেখি আমাদের এটাকে কি করে করা যায়। তাহলে এক হতে পারে যে আমরা ধরে নিলাম যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু এক্স, সাইন থিটা ইজ ইকুয়ালস টু এক্স, তাহলে আমাদের সাইন থিটা ইকুয়ালস টু যদি এক্স ধরি, তাহলে এক্সের লিমিট মানে থিটা যখন 0 তখন x 0, থিটা যখন π/2 তখন এক্সের ভ্যালু 1, তাহলে 0 to 1-এ কনভার্ট করে যাচ্ছে, এটা আমরা একটা ধরতে পারি। তো আমরা ধরবো কি এখানটায় সলিউশনে আমরা স্কোয়ার ধরবো, লেট x ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা, শুধু সাইন থিটা ধরবো না, স্কোয়ার থিটা ধরবো, ঠিক আছে। তাহলে কেন ধরবো সেটা আমি বলে দিচ্ছি। তাহলে x ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা যদি ধরি, তাহলে dx মানে হচ্ছে 2 সাইন থিটা, সাইনের ডেরিভেটিভ কস থিটা অফ ডি থিটা, তাহলে ডি থিটার ভ্যালু কত, দিস ইমপ্লাই ডি থিটা ইকুয়ালস টু dx বাই 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়ালস টু dx বাই, ইন টার্ম অফ যদি এক্সে লিখতে যাই তাহলে 2 ইন্টু এটার ভ্যালু হচ্ছে x মানে রুট এক্স, দ্যাট মিনস x টু দি পাওয়ার হাফ, আর কস এক্স মানে কি রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার, দ্যাট মিনস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে আমাদের ডি থিটার ভ্যালু। এবার আমি মেন ইন্টিগ্রেশনে চলে আসি। নাও I ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন টু দি পাওয়ার p থিটা কস টু দি পাওয়ার q থিটা ডি থিটা, দিস ইকুয়ালস টু 0 to π/2 সাইন স্কোয়ার থিটা, তাহলে টু দি পাওয়ার p/2 লিখতে হয়, সিমিলারলি কস স্কোয়ার থিটা, তাহলে টু দি পাওয়ার q/2 ডি থিটা লিখতে হয়। এবার কেন আমি স্কোয়ারটা ধরলাম, দেখো আমি p/2, দেখো এখানটা বিটার মধ্যে যদি সেপারেট করে দিই p/2 আসবে, এই জন্য আমি p/2 আনতে চাইছিলাম, সেই জন্যই আমি স্কোয়ারটাকে x ধরেছি। শুধু ধরলে তো এখানটা শুধু p চলে আসতো, মুশকিল আসতো, হতো না তা না, হতো কিন্তু একটু জটিল হয়ে যেত, সেই জন্য আমি স্কোয়ারটাকে ধরেছি, তাহলে পাওয়ার এসছে p/2। এবার আমি ভ্যালু পুট করি, তাহলে দিস ইজ ইকুয়ালস টু 0, থিটার ভ্যালু 0 হলে এক্সের ভ্যালু 0, থিটার ভ্যালু π/2 হলে এক্সের ভ্যালু 1, ঠিক আছে। আর এরপর হচ্ছে সাইন স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার p/2, কস স্কোয়ার তার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারের ভ্যালু পুট করে দিলে এক্স টু দি পাওয়ার q/2 ইন্টু ডি থিটার ভ্যালু বের করে রেখেছি, dx বাই 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ, দিস ইকুয়ালস টু এই 2টা মানে হাফটা বাইরে বের করে দিলাম, তাহলে 0 to
1 এই এক্স আর এই এক্স মিলে এক্স টু দি পাওয়ার পি বাই টু মাইনাস হাফ, এইটা আর এইটা মিলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ বাই টু মাইনাস হাফ অফ ডিএক্স, এরকম আসলো। তাহলে আমাদের অলমোস্ট চলে এসছে, হাফটা বাদ দিয়ে 0 to 1, এখানটা কি লিখতে হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1, এই ফর্মেটে আনতে হবে। তাহলে এই ফর্মেটটা যদি আমি আনতে চাই 0 to 1 এক্স টু দি পাওয়ার সামথিং মাইনাস 1, এটা থেকে 1 বিয়োগ করতে চাইছি, তাহলে দেখো এখানটা লিখতে হবে পি বাই টু প্লাস হাফ মাইনাস 1। তাহলে মাইনাস হাফ কী করে আসবে, হাফ থেকে 1 বাদ দিলে, আবার তাহলে ফর্মেটেও চলে আসছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1, ওই ফর্মেটে যেখানে এম এর ভ্যালু পি বাই টু প্লাস হাফ। সিমিলারলি এটাকেও তাই, পাশে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ বাই টু প্লাস হাফ মাইনাস 1 অফ ডিএক্স। তাহলে এখান থেকে আমি পরের লাইনে কী লিখতে পারবো, এখান থেকে আমরা দেখো বিটা গামা ফাংশনের ফর্মেটে চলে এসছে, যে ইন্টিগ্রেশন 0 to 1 এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে পরের লাইনে এটাকে লিখে দেবো হাফ বিটা পি বাই টু প্লাস 1 কমা কিউ বাই টু প্লাস 1, সরি প্লাস 1 বলছি, পি বাই টু প্লাস হাফ কিউ বাই টু প্লাস হাফ। তো এটাকে লসাগু করলেই আলটিমেটলি পি প্লাস 1 বাই টু, সিমিলারলি এটাকে কিউ প্লাস 1 বাই টু, এটাই আমাদের প্রমাণ দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা ভালো, এই রেজাল্টটাও মনে রাখতে হবে, কারণ অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। ইন্টিগ্রেশন 0 to পাই বাই টু সাইন টু দি পাওয়ার পি কস টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়ালস টু হাফ বিটা পি প্লাস 1 বাই টু কিউ প্লাস 1 বাই টু, দুবার খাতায় লিখবে তাহলে মনে থেকে যাবে, এমন কিছু জটিল জিনিস নয় এটা। আর প্রমাণ করবো কি করে, যেহেতু পি বাই টু ফর্ম্যাট আছে সেই জন্য সাইন স্কয়ার থিটাকে এক্স ধরবো, এইটুকু যদি ধরতে পারো তাহলে তো আমাদের গোটা রেজাল্টটা নেমে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছে আমাদের এইখান থেকে এখানে কি করে যাব, এটা তো আমাদের প্রমাণ হয়ে গেল। আমাদের বিটা আর গামা ফাংশনের মধ্যে তাহলে রিলেশন জানতে হবে, তবেই বিটাটাকে ইন টার্ম অফ গামাতে লিখতে পারবো। তাহলে বিটা এম এন ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি হয় গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। বিটা এম এন মানে হচ্ছে গামা এন ডিভাইডেড বাই এম প্লাস এন। তাহলে ওটাকেও আমি ডিস্ট্রিবিউট করে দিই, হাফ তো এমনিই ছিল, গামা পি প্লাস 1 বাই টু গামা কিউ প্লাস 1 বাই টু ডিভাইডেড বাই গামা এটা প্লাস এটা, যোগ করলে এটা আসবে। এটা কি করে আসছে সেটার প্রমাণও আমরা করবো। তো আপাতত এটা হচ্ছে রিলেশন, বিটা এম এন মানে হচ্ছে গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আচ্ছা, তারপরে আসছি আমরা নেক্সট প্রবলেমে। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে সো দ্যাট গামা হাফ ইকুয়ালস টু রুট পাই আর গামা 1 মানে 1। ঠিক আছে, এই রেজাল্টটা মনে রাখতে হবে, প্রমাণটা তো করতেই হবে, এমনি নর্মাল সিম্পল প্রমাণ, যে গামা হাফ ইজ ইকুয়ালস টু রুট পাই আর গামা 1 মানে 1, এটা আমরা প্রমাণ করব। প্রথমে আমরা গামা 1 মানে 1 এটা প্রমাণ করে নিই, এটা সহজ, এবং এটা প্রমাণ করতে গেলে এটা লাগবে। ঠিক আছে, গামা 1 এর ভ্যালুটা এটা প্রমাণ করতে গেলে লাগবে। তাহলে নাও গামা এন মানে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। সো গামা 1 মানে কি হবে, এন এর জায়গায় 1 পুট করে দিই, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে এক্স টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল। তাহলে এটার যদি আমি ইন্টিগ্রেশন করে দিই তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসবে, দ্যাট মিনস ই টু দি পাওয়ার এক্স ফ্রম 0 টু ইনফিনিটি। তাহলে যদি পুট করে দিই 1 বাই ইনফিনিটি মানে 0 মাইনাস 1, দ্যাট মিনস 1। তাহলে গামা 1 তার ভ্যালু 1, সিম্পল প্রমাণ, জাস্ট ইন্টিগ্রেশন করে দেবো তাহলে চলে আসবে। এবার আমি আসি গামা হাফ, এইটা প্রমাণে, এটা প্রমাণ করতে গিয়ে এটা লাগবে, সেই জন্য আমরা আগে এটা করে রাখলাম। আমার নোটে মনে হয় উল্টো সিকোয়েন্সে করা আছে, যেটাতে সুবিধা মনে হবে সেটাতে করবে। নাও বিটা হাফ ইন্টু হাফ মানে বিটা হাফ অফ হাফ এর ভ্যালুটা কি আসছে সেটা আমরা দেখি। ইন টার্ম অফ গামা লিখলে গামা হাফ ডিভাইডেড বাই গামা হাফ প্লাস হাফ মানে 1। একটু আগে বললাম বিটা এম এন মানে হচ্ছে গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন, সেই ফর্মুলাটা ফেলে দিয়েছি। দ্যাট মিনস গামা 1 এর ভ্যালু এক্ষুনি প্রমাণ করলাম 1, আর এটার ভ্যালু হচ্ছে গামা হাফ তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমি যদি এটার ভ্যালু বার করতে পারি তাহলে এটার ভ্যালু পেয়ে যাব। নাও বিটা হাফ ফর্মুলায় যদি ফেলে দিই 0 টু 1 এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ডিএক্স।
ঠিক আছে, দ্যাট মিনস 0 to 1 এটা কি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে নিচে চলে আসলে চলে হবে রুট এক্স। সিমিলারলি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, নিচে চলে আসলে রুট হয়ে আসবে, ভেতরে গুণ করে দিলাম। ঠিক আছে, দিয়ে এটাকে 0 to 1 1 বাই রুট ওভার অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার এই ফর্ম্যাটে চলে আসলো। এটার ইন্টিগ্রেশন করতে হবে, এটার যে ইন্টিগ্রেশনের ভ্যালু সেটাই হবে এটার ভ্যালু। এটার ইন্টিগ্রেশন কী করে করবো, রাফে আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স দিস ইকুয়ালস টু, এক্স স্কোয়ারটাকে আমি আগে লিখলাম, এটার সামনে মাইনাস দিয়ে দিলে এটা চলে আসবে। দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হাফের স্কোয়ার, তাহলে হাফের স্কোয়ারটা বেশি লিখেছি 1/4 লিখে দিলাম। দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস হাফের স্কোয়ার মাইনাস হাফের হোল স্কোয়ার, তাহলে এটার সামনে মাইনাস দিলেই এটা চলে আসবে। তাহলে ঠিক পরের লাইনে ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই রুট ওভার অফ, এটার সামনে মাইনাস যদি দিই দ্যাট মিনস হাফের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হাফের স্কোয়ার। এটা আমরা রাফে করতাম, রাফে করবো আর কি, এক্স মাইনাস হাফের স্কোয়ার, এটা কি ডিএক্স বাই রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এর ইন্টিগ্রেশনের ভ্যালু কী হবে, সাইন ইনভার্স দিয়ে আমাদের যে ফর্মুলা আছে সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ ডিভাইডেড বাই হাফ ফ্রম 0 to 1। ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু, আমি যদি এক্সের ভ্যালু 1 পুট করি তাহলে এখানটায় কত আসবে, হাফ ডিভাইডেড বাই হাফ মানে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2। আর যদি আমি 0 পুট করি তাহলে আসছে আমাদের সাইন ইনভার্স, এক মিনিট, যদি 0 পুট করি তাহলে এখানটায় আসবে সাইন ইনভার্স মাইনাস, মানে মাইনাস সাইন ইনভার্স মাইনাস হাফ, তার মানে মাইনাস π/2, দ্যাট মিনস পাই। তাহলে এটার ভ্যালুটা আমি এখানে পুট করে দিই, তাহলে নিচের লাইনে লিখবো সো গামা হাফ তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাই, দিস ইমপ্লাই গামা হাফ মানে রুট ওভার অফ পাই। ঠিক আছে, তাহলে মনে রাখবে গামা 1 মানে নর্মাল ইন্টিগ্রেশন, আর গামা হাফ প্রমাণ করতে দিলে ইন টার্ম অফ বিটাতে আসবো। এইটুকু শুধু শুরুটুকু মনে রাখতে হবে, বাকি তো সব সেম। ঠিক আছে, বেশ, আমরা আসছি এবারে নেক্সট ভিডিওতে।